এই কালেমার দাওয়াতরা এক একবারে বাবা দেয়। আর আব্দুল সামাদ বাবা তার কানের ভিতরে শুনে কয় আল্লাহ নবীর দাওয়াত চলে আসছে, আখরি জামানার নবী দুনিয়ার ভিতরে আসছে। তবে নবীর খবর পাওয়ার পরে এবার আব্দুল সামাদ বাবা অল্প বয়সের একটা যুবক নবীর কাছে দেখে আমার নবী তেলাওয়াত করে, নবীর কাছে কালেমাটা পড়ে মুসলমান হয়। সুবহানাল্লাহ। নবীর কাছে দেখে আমার নবী সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, আর দিলটায় লাইগা গেছে। বাবা দিলের ভিতরে একটা ধাক্কা লাইগা গেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাআদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বাবা আব্দুল সামাদের দিলের ভিতরে এমন একটা ধাক্কা লাগছে রে ভাই। আব্দুল সামাদ বাবা এবার যার সামনে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, ওই বান্দাটার বাবা দিলটা যদি থরথর করে কাঁপে, মনে করতে হবে ওই লোকটা পাক্কা একটা মুমিন। বাবা শুনতে পাইলেন অমুক জায়গায় একজন নবী আসছে। নবী তো সুন্দর করে একটা কিতাব নিয়ে আসছে। কয় যে কিতাবটা বড় দামি কিতাব, যে কিতাবটার ভিতরে বাবা কোনো ভুল নাই, সন্দেহ নাই। কয় কিতাবটা নিয়ে আসছে তিনি কালেমার দাওয়াত দেয়। মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। কয় মানুষের কালেমার দাওয়াত দিয়া দিয়া মানুষের ইসলামের ভিতরে দাখিল করান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মানুষের ডাকে ডাকে গিয়া বলে তোমরা মুসলমান না হইয়া মইরো না। মুসলমান না হইয়া যদি তোমরা মরো তাইলে তোমরা কবরে শান্তি পাইবা না। ঠিক কিনা ভুল? জোরে চিল্লায়া বলেন। বাবা মুসলমানের আল্লাহর দরবারে অনেক দাম। এই পৃথিবীর মধ্যে বাবা যত ধর্ম বলেন সব ধর্মের ভিতরে বাবা এই মুসলমানের ধর্মের চাইতে বাবা দামি আর কোন ধর্ম আল্লাহ বানায় নাই। ঠিক কিনা বল জোরে বলেন। অনেক জাতি আছে, বিভিন্ন বাবা জাতি আছে, সব জাতির বাবা ধর্মটা সত্য ধর্ম নয়, তবে মুসলমানের ধর্মটা সত্য। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মুসলমানের ধর্মটা হলো বাবা একটা শান্তির ধর্ম। ইমাম গাজ্জালী বলেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কয়েকটা শকুন পাখি হারামের দিকে নজর দেওয়ার কারণে ওই শকুনটা যেরকম বাবা হারাম, বাবা একটা বাজ পাখি হালাল জিনিসের কাছে নজর দেওয়ার কারণে বাবা ওই বাজ পাখিটারে মানুষ বলে বাবা ওই বাজ পাখিটায় হালাল জিনিসের দিকে নজর করছে, ওর দাম আর ওই শগুনের দাম বাবা এক হইতে পারে না। ঠিক কিনা বল জোরে বলেন। বাবা যদিও পশু পাখি জান্নাতে যাবে না, আদের জান্নাত আল্লাহ বানায় নাই, জাহান্নামও বানায় নাই। জান্নাত এবং জাহান্নাম বানাইছে আপনার আমার জন্য আল্লাহ। ঠিক কিনা বল চিল্লায়া বলেন। জান্নাত এবং জাহান্নাম বাবা মানুষের জন্য আল্লাহ বানাইছে, জিন এবং ইনসানের জন্য। কিন্তু জান্নাতে একজন মুসলমান যাবে, আর একজন বাবা একজন জিনও কিন্তু যাবে।
কিন্তু বাবা জান্নাত আর জাহান্নাম দুই দলের জন্য আল্লাহ বানাইলেন, পশু পাখির জন্য আল্লাহ বানায় নাই, তাদের কোনো বিচার নাই। এই দুনিয়ার ভেতরে বাবা একটা কুকুরে আর একটা কুকুরে ঘেউ করে একটা কামড় লাগাই দিছে, কিয়ামতের ময়দানে গিয়ে বলবে রে মালিক, আরো জোরে করে কইতে হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার না, আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বলে এ বাবা একটা কুকুর আর একটা কুকুর ঘেউ করে একটা কামড় লাগায়া দিছে, কিয়ামতের আদালতে আল্লাহর কাছে বলবে আল্লাহ ও আমার একটা কামড় লাগায়া দিছে। আল্লাহ বলবে যা যা আরে একটা কামড় লাগায়া প্রতিশোধটা নিয়ে আনে, প্রতিশোধ নিয়ে শেষ, বিচার নাই। একটা গরু আর একটা গরুর সাথে বাবা যুদ্ধ লাগাইছে, একটা গরু আর একটা গরুরে বাবা শিরিং দিয়া গোতা লাগায়া কষ্ট দিছে। ওই গরুটায় বাবা পারে নাই, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বিচার দায়ের করবে। করার পরে আল্লাহ বলবে করে একটা গুতা লাগায় দে, বিচার শেষ। তারা মাটির সঙ্গে মিলে যাবে, কিন্তু জিনান ইনসান বাবা তা হবে না, তা হবে না। ঠিক কিনা বল জোরে বলে। জিন বা ইনসানের বাবা বিচার হবে কিয়ামতের ময়দানে। বাবা নবী আমার দাওয়াত দেয় রে মুমিন, এই কালেমার দাওয়াতরা এক একবারে বাবা দেয়। আর আব্দুল সামাদ বাবা তার কানের ভিতরে শুনে কয় আল্লাহ নবীর দাওয়াত চলে আসছে, আখরি জামানার নবী দুনিয়ার ভিতরে আসছে। তবে নবীর খবর পাওয়ার পরে এবার আব্দুল সামাদ এ বাবা অল্প বয়সের একটা যুবক নবীর কাছে দেখে আমার নবী তেলাওয়াত করে, নবীর কাছে কালেমাটা পড়ে মুসলমান হয়। সুবহানাল্লাহ। নবীর কাছে দেখে আমার নবী সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, আর দিলটায় লাইগা গেছে। এ বাবা দিলের ভিতরে একটা ধাক্কা লাইগা গেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাআদাতুহুম ঈমানা, যাআদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এ বাবা আব্দুল সামাদের দিলের ভিতরে এমন একটা ধাক্কা লাগছে রে ভাই। আব্দুল সামাদ বাবা এবার যার সামনে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, ওই বান্দাটার বাবা দিলটা যদি থরথর করে কাঁপে, মনে করতে হবে ওই লোকটা পাক্কা একটা মুমিন। যার দিলটা কাঁপে না আল্লাহর কথা বলার পরে, জিকির করার পরে, তাইলে মনে করতে হবে বাবা ওই লোকটা এখন পর্যন্ত মুমিন হইতে পারে না। ঠিক কিনা বল জোরে কোন। মুমিনের দিলটা বাবা থরথর করে কাঁপবে আল্লাহর কথা শোনার পরে, আল্লাহর জিকির করতে দেরি হইবে। মুমিনের দিলটা বাবা থরথর করে কাঁপবে, মুমিনের দিলটায় বাবা গিয়া ধাক্কা লাগবে। কিরে আমার আল্লাহর কথা বলে, নবীর কথা বলে রে ভাই। আল্লাহর কথা বললে দিলের ভিতরে ধাক্কা লাগে রে মুমিন। আর মানুষ এই যে কিছু মানুষ আছে কি জানেন, গান শুনেও কান্দে, আছে না নাই? আছে নি? গান শুনেও। আমি নারায়ণগঞ্জ, ওই সময় নারায়ণগঞ্জে যুব করে, আপনাদের কষ্ট হয় দেখি। এই সময় তো সিনেমার হলের খুব প্রচলন ছিল, আসিল না? সিনেমার হলের খুব চালু ছিল।
তাই বিভিন্ন নাটক ছবি মুভি দেখতো। এমন কি হলের দিয়ে বাইরে খুব কান্দতে আসছে, একজনে চোখ মুছতে মুছতে যায়। আমি বললাম কি আপনারা তো কান্দেন কা? কয় এমন একটা ছবি হইছে হুজুর, মান্নার এমন একটা ছবি হইছে, ওই মান্না ওই ছবি দেখা মানে কান্দতে বেউস। এখন বলে কয় একদলে বলে আমাদের আকাবির কয় হুজুর আমরা গান বাজনা গাইয়া মানুষের দিল নরম করি, চোখে পানি আসে। আমরা ওয়াজ নসিহত করে মানুষের দিল নরম হয়, চোখে পানি আসে। তার পার্থক্য কি? আল্লাহ কইছে বুকু কাঁদো কাঁদো, আল্লাহ কাঁদতে কইছে, কাঁদতে দিল নরম করতে কইছে। আমাকে দিল তো নরমই হয়, ওকে যুক্তিও তো ঠিক আছে, কথা কয় না ঠিক কিনা বল? এই কথা বলার পরে এখন আমাদের আকাবির আবার জবাব দিছে, তাই শোনো দিল নরম করা দিয়ে বিষয় কহ কথা। আচ্ছা টিউবওয়েলের পানি দিয়া সিরা ভিজাইলে নরম হইবে? কয় হইবে না। আরে মানুষ কোন দিকে চাইতে, টিউবওয়েলের পানিতে সিরা ভিজাইলে বলে নরম হইবে না? কি আঙ্কেল নরম হইবে না? আগেই কইছে আমার লাভ কথা হইতে হইবে, কথা না কইলে হইতো না। আর একটা বাচ্চা পোলা মানে হয়, একটা মাসুম বাচ্চা পোলা মানে প্রসাব করে দিছে, ওইটি দিয়ে সিরিয়া ভিজাইছে, এই নরম হইছে? হইবে না? ওইটাও নরম হইবে, এইটাও নরম হইবে কিন্তু। আচ্ছা এখন তাইলে ওই প্রসাব করি না যে নরম, ওইটা কি খাওয়ান যাইব? কে নরম তো হইছে, নরম হইতে বিষয় আমার, খাওয়া তো আমার বিষয়। কি নরম হইছে? তাহলে ওইটা খাওয়ান যাইবে? ওটা কি হারাম, এটা কি? আর টিউবওয়েলের পানিটা কি হালাল। তাহলে ওইটা হইলো হারাম, আর ওইটা দিয়া কাইদে জাহান্নামে যাওয়া যায়। আর আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে যদি মাসির মাথা বরাবর এক ফোঁটা চোখের পানি গড়ায় যদি নাকের ডগায় আসতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করে ওই পানির উসিলায় আল্লাহ জান্নাত দিয়ে দেবে। হালাল আর হারাম এ বাবা দুইটা জিনিস বাবা, দুই ধরনের। এ বাবা সাবধান বুঝতে হইবে। এই পৃথিবীর মধ্যে বাবা সবচাইতে আমার নবীর চাইতে বেশি ইলম আল্লাহ কারোরে দেয় নাই, ঠিক কিনা বলছিল্লাহ বলেন। তবে নবীর কোরআন এবং হাদিস মতে জিন্দগি চালাইতে হবে বাবা। আপনাদেরকে একটা কথা বলি বাবা, গরুতে কি লেজ লারে না লেজে গরু লারে? হ্যাঁ ভালো করে বুঝা কয়ে, লেজে গরু লারে না গরুতে লেজ লারে? ভালো করে বুঝছেন? বুঝছেন? যদি বাবা গরুতে যদি লেজ লারে, লেজে যদি গরু না লারে, তাইলে বুঝতে হবে আল্লাহর কোরআন নবীর সুন্নাত অনুযায়ী আমাগো চলতে হইবে। আমাগো কথা মতন আল্লাহর কোরআন আর সুন্নাত চলবে না, ঠিক কিনা বলজোর বলে? যদি মনে করেন আমাগো কথা মতন কোরআন চলবে, আলেম ওলামারা চলবে, তাইলে এই দেশের সব গরু গরু বাবা লেজে লড়ায়, কথা কয় না ঠিক কিনা? এ বাবা আব্দুল সামাদ শুনতে পাইলেন? হ্যাঁ হ্যাঁ, পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী ওই নবী আইছে, নবীর কাছে চলে যায় রে মুমিন। নবীর আল্লাহ তাআলা বলছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এ বাবা আমার নবী ইলম চায়, আল্লাহর কাছে বাবা ইলম চায়। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার আমার নবীরে ইলম এত ইলম দিছে, কয় আখিরের ইলম ও আউয়ালের ইলম। আমার নবী দুনিয়াতে বাবা নবুয়তি পাওয়ার আগের যত জ্ঞান আছে ইলম আছে সব আমার নবীরে আল্লাহ দিছে। সব আমার নবীরে আমার আল্লাহ দিছে রে মুমিন।
এই পৃথিবীর মধ্যে কোন নবী রাসূল এত এলেম আমার মাওলায় দেয় নাই। আপনার আমার নবীরে আমার মাওলায় বাবা এত এলেম দিয়েছেন, এই এলেম বাবা সাহাবায়ে কেরামরা আবার নিয়েছেন। আব্দুস সামাদ বাবা এবার আইসা নবীরাতে কালেমা পড়ে মুসলমান হইলেন। মুসলমান হইয়া বাবা এবার বাড়িতে চলে গেলেন। বাড়িতে আল্লাহর নবী বললেন, কয় তুমি আব্দুস সামাদ তোমার নাম, তুমি মুসলমান হইছো, তবে এই নাম রাখা যাবে না, তোমার নাম রাইখা দিলাম আব্দুর রহমান। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা আব্দুর রহমান নামটা রাইখা দিছে। বাবা আল্লাহর বান্দাটায় বাড়ি চলে গেলেন। অল্প বয়সের একটা যুবক মায়ের কাছে গিয়া বললেন, এ মা তোমারে আমি বলি, এ মা আমি তো সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি একটা মানুষ, যার কোন পৃথিবীর মধ্যে তুলনা হয় না। ওই মানুষের হাতে হাতটা রাইখা আমি কালেমা পড়ছি, কালেমা পড়ে আমি মুসলমান হয়েছি গো মা। এই কথা বলতে দেরি হয়েছে, হাতের মধ্যে লাঠি লইয়া বাইরানো শুরু করলেন। কয় কি করলি, তোর বাপ দাদার ধর্মটা ছাইরা দিয়া কেন তুই এই মুহাম্মাদের ধর্মটা নিলি? কয় মাগো ওই মালিকের কসম করে বলি, খানায় কাবার কসম করে বলি, কয় যেই লোকটার হাতে আমি কালেমা পড়ে মুসলমান হইলাম, ওই লোকটার চেহারার দিকে তাকাইলে মাগো আমার বড় মায়া লাগে। যেই লোকটার চেহারার দিকে তাকাইলে বড় মায়া লাগে, দিলে বড় শান্তি লাগে। এত সুন্দর জবান দ্বারা কথা বলে, মধুর মতন কথা বলে, কেনই লাগবে না? যেই লোকটা আঙ্গুলের ইশারা দিয়া সাতরা দুই খণ্ড করে রে মুমিন, যেই লোকের ইশারা দিলে রে ভাই চন্দ্র থাইমা যায়, সূর্য থাইমা যায়। এ বাবা যে লোকটা রাস্তা দিয়ে হাঁটলে গাছ পর্যন্ত ছায়া দেয়, যেই নবী রাস্তা দিয়ে হাঁটার সময় রে বাবা যখন প্রসাবের ব্যাগ হয়, তখন চারিদিকে দূরে দূরে গাছপালা থাকে, হাত দ্বারা ইশারা দেয়, আবার নবী ইশারা দিতে দেরি হয়, গাছে আইসা ছায়া দিতে দেরি করে না। এটা হলো বাবা রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। আর চাইতে বাবা দামি কোন নবী নাই। তাই কার হাতে আমি কালেমা পড়ে মুসলমান হইছি। এই কথা বাবা বলতে না বলতে মা ওরে দইরা লাঠি দিয়া বাইরায়। কষ্ট হয় আপনাদের? লাঠি দিয়া বাইরায় পিটাইছে, পিটাইছে, দৌড় মারছে। দৌড়াইয়া আইয়া আল্লাহর নবীরে ডাক দিয়া কয়, নবী গো। কয় কি খবর আব্দুর রহমান, তুমি কেন আসছো? কয় নবী আমি একটা কথা বলার জন্য আইছি। কয় কি কথা? কি কথা বলবা তুমি, বলো বলো। কয় আমার মা আমারে পিটাইছে। কয় মার নামে নালিশ নিয়ে আইছো? কয় নালিশ না, মা এমন একটা দামি সম্পদ। কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এ বাবা সংসারের জান্নাত মায়ের পায়ের নিচে রে মুমিন। এরে ভাই সন্তানের জান্নাত হলো মায়ের পায়ের নিচে। রিদার রব্বি ফিরিদাল ওয়ালিদাইন। এ বাবা কোন মাতা পিতা যদি কোন সন্তানের প্রতি রাজি খুশি থাকে,